সাংবাদিক ইলিয়াস ভাইয়ের উদ্দেশ্যটা আমি ইদানিং বুঝতে পারছি যে ওনার উদ্দেশ্য হচ্ছে একটাই। ওনার আওয়ামী লীগের ফলোয়ার্স লাগবে, বিএনপির ফলোয়ার্স লাগবে, জামাতের ফলোয়ার্স লাগবে। উনি একবার এক একটা ইস্যু নিয়ে মানে দলের সত্য মিথ্যা কিছুটা নিউজ তৈরি করে উনি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। তো মানে তার মূলত উদ্দেশ্য হচ্ছে একটাই যে সে যখন বিএনপির বিপক্ষে নিউজ তৈরি করবে তখন জামাত, আওয়ামী লীগ বা অন্য অন্য যে দলগুলো আছে তার লাইক কমেন্ট করবে। আর সে যখন জামাতের বিপক্ষে ভিডিও বা নিউজ করবে তখন আওয়ামী লীগ, বিএনপি বা তার ফলোয়ার্স হবে বা সমালোচনা করবে বা তার কমেন্টস করবে। তার মূলত উদ্দেশ্য হচ্ছে একটাই, তার প্রত্যেকটা দলের নেতাকর্মী ফলোয়ার্স লাগবে। সে একবার এক একটা ইস্যু নিয়ে ভিডিও তৈরি করবে। তো তার ভিডিওগুলো যে এমনটা না যে সবগুলো একবারে মিথ্যা, না, তার ভিডিওর মধ্যে কিছুটা সত্য নিউজ পাওয়া যায়। তো এখন উনি 5ই আগস্টের পর থেকে উনি বিএনপির বিপক্ষে লাগছে, বিএনপির বিপক্ষে বা কিছু সত্য মিথ্যা নিউজ তৈরি করছে। এমনটা না যে প্রত্যেকটা দলের নেতাকর্মী খারাপ। আপনি দু একজন মানুষের বা তার যে কালচার বা চাঁদাবাজি বা চুরি ডাকাতি এগুলো যদি আপনার মানে একটা দলের বা কয়েকজনে করছে, যদি আমি প্রত্যেকটা দলের নেতাকর্মীর উপর চাপিয়ে দেয় তাহলে একটা জুলুম আমি মনে করি। তো উনি দেখেছি যে ওই সময় বিএনপির বিপক্ষে অনেক নিউজ তৈরি করছে সত্য মিথ্যা। তখন অন্য অন্য আওয়ামী লীগ বা জামাত বা অন্য অন্য দলের বাইরা ওনাকে লাইক কমেন্ট করছে, শেয়ার দিছে, তার ভিডিওগুলো বার্তাগুলো মানুষের সামনে এগুলো তুলে ধরছে। তো আসলে আমি মানে উনি প্রত্যেকটা দলের কিন্তু এইভাবে ভিডিও তৈরি করে। তো তার উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি, তার উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা দলের তার ফলোয়ার্স লাগবে। আওয়ামী লীগেরও লাগবে, বিএনপিরও লাগবে, জামাতেরও লাগবে, ইভেন অন্য অন্য যে ইসলামী দলগুলো আছে বা রাজনৈতিক দলগুলো আছে তাদের ফলোয়ার্স লাগবে। তা ইজুগলটা হচ্ছে তার রেজাল্ট হচ্ছে এটাই, তার সব দলের ফলোয়ার্স লাগবে। তো সে এইভাবে ভিডিও তৈরি করে। তো আসলে তার এই কথা বা নিউজের বা কেউ দেখে আসলে অনেকে মানে একে মুডে মানে পরিবর্তন। যদি কেউ যদি বিএনপি থাকে, যে বিএনপির বিপক্ষে একটা নিউজ তৈরি করছে, অনেক বিএনপি ভাই করতো বিএনপি আর করলাম না। এরপরে যারা জামাত করে, জামাতের নেতাকর্মীর সম্পর্কে একটা নিউজ তৈরি করছে সত্য মিথ্যা। অনেক আমার ভাই আছে যে যারা জামাত সমর্থক, না জামাত দলটা ভালো না, বা অনেক আওয়ামী লীগ আছে বা আওয়ামী লীগের বিপক্ষে দুই একটা নিউজ সত্য মিথ্যা তৈরি করছে। এখন আপনি আওয়ামী লীগ দলটাকেও আপনি বলুন না ভালো না। তো আসলে এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিওতে আসলে অনেক মানুষ আসলে তাকে অনেকটা মানে দৃঢ় বিশ্বাস করে। তার যে নিউজগুলো যে আসলে অনেকে একেবারে বিশ্বাস করে ফেলে, না এটা ঠিক আছে বা এটা সত্য। তো আসলে তার উদ্দেশ্যটা মূলত উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে তার সব দলের ফলোয়ার্স লাগবে। তো ওনার কিন্তু অনেক ফ্যান্স ফলোয়ার আছে, ভক্ত আছে, ওনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে প্রত্যেকটা দলের। তবে কিন্তু তিনি ইদানিং বেশি করতেছে। তো আমার মনে হয় যে আমার একটা সন্দেহ জাগে যে হয়তো উনি মানে নিউজগুলো যে তৈরি করে হয়তো কোনো দলের বা লোকেরা তাকে টাকা ডোনেট করে বা ডলার ডোনেট করে। যখন ডলার মানে একেবারে মানে দেয় না, আমার মনে হয় তখন যে ওই দলের নিউজ শুরু করে দেয়। তো হয়তো এটা হতে পারে, আল্লাহ মাফ করুক। তো আমি যেটা মানে ওনার এই ভিডিওগুলো দেখে আমি বুঝতেছি যে আসলে তার উদ্দেশ্য হচ্ছে তার ফ্রেন্ড ফলোয়ার সব দলের লাগবে। ইভেন তারপরে ওনার যে একবার ভিডিওগুলো যে আমি এটাও বলি যে একবার সব মিথ্যা না, উনি অনেকটা পরিশ্রম করে এক্ষেত্রে তিনি নিউজগুলো তৈরি করেন। তো তারপর আমি সাংবাদিক ভাইকে বলবো যে ভাই আসলে আপনি সত্যের উপর অটুট থাকুন, তবে এরকম করবেন না যে আসলে যেটা করলে আপনার মানে আর সম্মানটা থাকে না, যে মানুষ আপনাদের সম্মানের চোখে দেখে।
তো আমরা আপনাকে অনেকটা সম্মান করি, রেসপেক্ট করে। আপনি একজন মানে বর্তমানে আসলে আপনার মতো সাংবাদিক প্রয়োজন। তো আপনি আপনার অবস্থানটা আপনি ধরে রাখুন। আমরা আপনাকে এটাই বার্তা দিব, লাস্ট বার্তা, যে আসলে আপনি ইদানিং যা বা আপনি এক একটা নিউজের ইয়েতে আপনি যেভাবে মনে হয় একটা দলকে আপনি মানে মন্তব্য করেন, এটা উচিত না আমি মনে করি। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য দলগুলোকে আসলে নিয়ে আপনি যে ভিডিও বার্তাগুলো তৈরি করেন, তো যারা এগুলো করে এখন বর্তমানে যে বর্তমান সিচুয়েশনে 5 তারিখের পর থেকে আপনি কয়টা ভিডিও তৈরি করছেন যে সারা বাংলাদেশের মধ্যে চুরি, লুটপাট, দর্শনকারী, চাঁদাবাজি হচ্ছে, আপনি এখন ভিডিও তৈরি করেন, সরাসরি দেখতেছেন, অনলাইনে দেখতেছেন, সাংবাদিকরা ভিডিও করতেছে, তো আপনি এই নিয়ে করেন। ও ভাই, আপনি হয়তো বুঝে গেছেন যে ক্ষমতা সামনে কে আসবে, এটা আমরা বুঝি। তো যাক, তারপরেও আমরা একটা রিকোয়েস্ট করবো যে আপনি আপনার অবস্থানটা আপনি ধরে রাখুন। আর আপনি সত্যি যে অতীতে যে নিউজগুলো বা ইয়ে করছেন, আপনি এভাবে থাকুন। আমরা একটা দলকে কি টাকা পয়সা খায় কি এরকম করে না, নিজে মন গড়ার মতন এখন যে কাজগুলো করতেছেন, তো আপনি ভালো কাজে ফিরিয়ে আসেন। আমরা আপনাকে সাপোর্ট করে ভালোবাসি, আপনার প্রতি এখনও মানুষের ভালোবাসা আছে। তবে এভাবে ইয়ে করলে একটা দলকে আপনি দোষারোপ করবেন বা দুই একজন মানুষের কারণে, তো আপনার আসলে আরও সম্মানটা আর মানুষ আর রাখবে না, ওই সম্মান চোখে আপনাকে দেখবে না। তো আশা করি আপনি বুঝতে পারছেন, বা আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, তো আসলে আপনার এই কথার অনুসারে কোনো ভাই ও বন্ধুগণ যে আসলে কোনো দল থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তারপরও দুই নয়নে যেটা দেখেন যে বর্তমান কোন দলটা ভালো আছে, তার নেতা কর্মীরা ভালো আছে, নেতা ভালো আছে, অবশ্যই আপনাকে দুই নয়ন, দুই চোখ দিয়েছে এবং মেধা এবং শক্তি, আপনি এগুলো আপনি ফলো করেন, এগুলো আপনি খাটান, আপনি বিবেক বুদ্ধি খাটান যে বর্তমানে কোন দলটা হকের পক্ষে আছে, কোনটা সত্যের পক্ষে আছে, ওই দল আপনি খুঁজলে পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।